নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি জৌহাতি ক্রীড়াঙ্গনে এবং কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টের অনুশীলন। আপনারা জানেন আগামীকাল অর্থাৎ শনিবার দিল্লি জওহরলাল নেহরু স্টেডিয়ামে পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামে মোহনবাগান এবং নিঃসন্দেহে একটা ডিসঅ্যাডভান্টেজ তো বটেই, হোম অ্যাডভান্টেজ না পাওয়া এবং তার থেকেও বড় কথা ক্লোজ ডোরে কিন্তু খেলতে হয় মোহনবাগানকে, যার ফলে যে কজন মোহনবাগান সমর্থক আশা করেছিলেন তারা যাবেন দিল্লিতে খেলা দেখতে, সেই আশাটা হয়তো পূরণ হবে না এবং খালি মাঠে খেলতে হবে মোহনবাগান এবং পাঞ্জাবকে। তবে ডিসঅ্যাডভান্টেজেস কিন্তু অনেক কিছু রয়েছে এই মোহনবাগান দলটার সাথে। আপনারা জানেন গত কয়েকদিন ধরেই কিন্তু অনুশীলনে অনুপস্থিত হাবাস, গত চেন্নাইয়ের ম্যাচেও তিনি ছিলেন না শারীরিক অসুস্থতার কারণে, এবং আজকে অর্থাৎ শুক্রবার পাঞ্জাব ম্যাচে আগে কিন্তু অনুপস্থিত থেকেই গেলেন হাবাস। হ্যাঁ, ম্যানুয়েল পেরেজের অধীনে কিন্তু চলল মোহনবাগানের অনুশীলন। শেষ মুহূর্তে প্রস্তুতি চলল আজকে জৌহাতি প্র্যাকটিস গ্রাউন্ডে। সকাল 9টা থেকে প্র্যাকটিস হয়েছে এবং শুধুমাত্র হাবাস নয়, অনুপস্থিত ছিলেন কিয়ান নাসিরিও গত কয়েকদিন ধরে তিনি অনুশীলনে আসছেন না এবং ফলে আজকে কিন্তু অনুশীলন চলল 24 জন ফুটবলারকে নিয়ে। যদিও মাঠে ছিলেন 23 জন, একজন ফুটবলার তিনি কিন্তু মাঠে নামেননি, তিনি হলেন সাহাল আব্দুল সামাদ। সবার আগে তিনি অনুশীলনে এসেছিলেন কিন্তু তাকে কিন্তু মাঠে আমরা দেখতে পাইনি। প্রথম 15 মিনিট যেটুকু আমাদের অ্যালাউ ছিল সেই 15 মিনিটে কিন্তু তিনি অনুপস্থিত ছিলেন, যেটা খবর তিনি কিন্তু ড্রেসিং রুমের মধ্যে ছিলেন, রিহ্যাব করছিলেন। ফলে পাঞ্জাব ম্যাচে তিনি খেলবেন কিনা সেইটা নিয়ে তো বড় সড়ো সন্দেহ রয়েছে এবং হাবাস তিনি কি সরাসরি দিল্লি যাবেন কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। তবে আজকে অনুশীলনের কথা বললে কিন্তু সেই চিন্তা বা সেই ডিসঅ্যাডভান্টেজ যা কথা বলছিলাম সেগুলো কিন্তু একেবারেই নেই। মনে হচ্ছিল না, বেশ একটা খোশ মেজাজি ব্যাপার, গরম পড়ছিল, কিন্তু তার মধ্যেও কিন্তু মোহনবাগানের মুখে হাসিটা কিন্তু ছিল স্পষ্ট। দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, আর্মান্দো সাদিকু থেকে শুরু করে লিস্টন কোলাসো, মনবীর সিং, আশিস রায়, বিশাল কাইত প্রত্যেকেই কিন্তু চনমনে অনুশীলন করেছেন আজকে এবং কোথাও কি বোঝা যাচ্ছিল না যে এই দলটা সদ্য চেন্নাইয়ের কাছে হেরেছে, কারণ তাদের লক্ষ্য কিন্তু লিগ শিল্ড জয় এবং একটা হার, সেই হারটাকে নিয়ে কিন্তু বেশি ভাবলে চলবে না, সেটাই জানেন মোহনবাগান ফুটবলাররা এবং সেই মতো কিন্তু তারা অনুশীলন করছেন অনবরত একটা মাথায় প্রত্যয় নিয়ে যে লিগ শিল্ড জিততে হবে। তার জন্য প্রত্যেকটা ম্যাচ, এখন পাঞ্জাব ম্যাচ এবং পরের মুম্বাই ম্যাচ, এই দুটো ম্যাচ কিন্তু জেতা মাস্ট মোহনবাগানের জন্য। তো এবং আজকে কিন্তু অনুশীলনের সাইডলাইনে দেখা গেল তরুণ ফুটবলার রাজ বাস্পোরকে চোটের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন এবং যার ফলে মাঠের সাইডলাইন ধরেই তিনি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি করছেন এবং নতুন একজন টিম ডক্টর এসেছেন, তার অধীনে কিন্তু রিহ্যাব সারছেন রাজ বাস্পোর। তো চলুন দেখে নিই আজকে মোহনবাগান অনুশীলনে কিছু বিশেষ মুহূর্ত।
extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।